মাফ করে দাও আল্লাহ। আমরা না হলে জাহান্নামী হয়ে যাব আল্লাহ। আমরা তওবা করছি আল্লাহ, আমাদের গুনাহগুলি আপনি দয়াময় দয়া করে মাফ করে দাও রব্বানা। ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। প্রত্যেকে পড়ে যে যার গুনার দিকে লক্ষ্য করে। কত গুনাহ করেছি, কত মাছ চুরি করেছি, কত আম চুরি করেছি, কত পেয়ারা চুরি করে ছোটবেলায় সবাই করেছি, কত মোবাইলের দ্বারায় খারাপ ভিডিও দেখেছি, জিনা করেছি, মহিলাদের উলঙ্গ ছবি দেখেছি। এই সমস্ত গুনাহগুলো আমাদের আছে বাবা। সবাই যে যার গুনার দিকে দেখিয়ে আল্লাহর কাছে তওবা করেন রব্বানা যালামনা আনফুসানা وترحمنا ربنا আল্লাহ আমাদেরকে কবুল করেন, মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জিকিরের মজলিসকে আপনি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই প্রত্যেকে বলে, আগে বলেন দেখি আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? আগে বলে, কেননা নবীর শানে তুমি সালাতু সালাম। নবী মুর্দা না জিন্দা? বলে নবী হলো জিন্দা, নবী হলো হায়াতুন নবী। শুধু আমার নবী না, আল্লাহর নবী বলছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ, তার সাথে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী হলো কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা না, নবী বলেন আল্লাহ পাকের নবীরা কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাকের সালাতটা আদায় করে। জোরে বলেন তাহলে সেই নবীর উপরে সালাতু সালাম করলে নবী শুনতে পায় না? পায় না? আরে নবীর উপরে আমরা এখান থেকে সালাম করছি। কত হাজি দিয়েছে, হজে উমরায় দিয়েছে, তারা নবীর রওজার কাছ থেকে সালাম দিচ্ছে না। আমার নবী শুনতে পাচ্ছে না? পায়। আল্লাহর নবী বলেছে যারা হায়াতের অবস্থায় হায়াতে থাকতে আমি নবী আমার দিদারটা একবার পাবে, তার জন্য আল্লাহ পাকের জাহান্নামটা হারাম
নবী আমার আপনার মতন না, আলাদা। নবী আমার আপনার মতন নয়, আমার আপনার মধ্য থেকে একজন মানুষ, কিন্তু নবী আমার আপনার মতন নয়। কেন? আমার আপনার নবীর উপরে একটা ওহী আসে, ইলহাম আসে, বার্তা আসে। এটা আমার আপনার উপরে আসে, এই আসে। আল্লাহ নবী যেটা জানে আমরা জানি। আল্লাহ নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ আমাদের উপরে দরুদ পড়ে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দারে, আমি আল্লাহ তোদের জিকির করতে বলেছি, আমি আল্লাহ তোদের নামাজ পড়তে বলেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। আমি আল্লাহ তোদের উপরে রোজাটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না। আমি আল্লাহ তোদের উপরে জিকির হজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ হজ করি না। কিন্তু জেনে রেখে দে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার তামাম মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন আসমান ছিল না তখন একটা জিনিস ছিল, কি বলবো? আল্লাহ বলছেন যখন আসমান ছিল না তখন নবীর দরুদ জিন্দা ছিল। আসমান তৈরি হয়েছে, নবীর জিন্দা, নবীর দরুদ জিন্দা আছে। ফেরেশতারা তৈরি হয়েছে, নবীর দরুদ জিন্দা আছে। এমন করে করে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, নামাজ থাকবে না, সেদিনও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহর দরুদটা জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সেদিন কেউ থাকবে না, কোনো আদম সন্তান থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ একাই থাকবো, আর আমি আল্লাহ একাই হাবিবের উপরে জিকির করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। এই আমাদের উপরে কত গুরুত্ব আছে জানেন? আমরা নামাজ পড়ি না, পড়ি না, অনেকেই নামাজ পড়ে না। এই উযু আমরা করি তো, এই এই যে হাতটা আমরা ধুই না, কাল কিয়ামতের ময়দানে নবী বলছেন আমার উম্মত উম্মতিদেরকে, ওদেরকে আমি বেছে নেব যারা উযু করতে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে? বলে কেননা তাদের এই উযুর অংশগুলো, নামাজের সিজদার অংশগুলো নুরানি একটা আলো চমকাবে, আর আমি নবী দেখে চিনতে পারবো ওটাই হলো আমার উম্মত উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে না, হবে না, নামাজ না পড়লে আলো তো জ্বলবে না, তাহলে নবী দেখতে পাবে। আর এখানে কার প্রেম রাখতে হবে? আল্লাহ তাআলা হাবিবুল্লাহ প্রেম রাখতে হবে। বলছে হুজুর এত দোয়া করছি, দোয়া কবুল হয়নি। যাবে আজকে ঘরে যাবে, উযু করবে, পাক পবিত্র হয়ে, শুধু বড় দরুদ শরীফ না পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা 100 বার পড়বে। উযু করবে, এই দরুদটা 100 বার পড়বে, পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে পড়বে। তোমার দরুদ যদি কবুল হয়, আজকে রাতে আল্লাহ রাসূলের সঙ্গে তোমার দিদারটা নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা একটু সকলে নবীর সামনে সালাতু সালাম ইয়া নবী।